গল্পের নাম গোলাপপুরীর রাজকুমারী। অনেক কাল আগের কথা। বিস্তৃত সবুজ বন আর হাজারো রঙের ফুলে মোড়া এক রাজ্য ছিল, তার নাম গোলাপপুরী। এখানে আকাশ ছিল নীলচে সাদা মেঘে ছাওয়া, নদীর জল ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, আর বাতাসে ভেসে বেরাত মিষ্টি ফুলের ঘ্রাণ। এই মনোরম রাজ্যের ছিল একমাত্র রাজকুমারী, তার নাম রূপসী। রূপসী ছোট থেকেই ছিল সবার আদরের। তার কেশকালো চুল, দীপ্তিময় চোখ আর মধুর হাসি রাজ্যের সকলের হৃদয় জয় করে নিয়েছিল। তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তার দয়া ও সাহস। রাজা ও রানী তাকে বলতেন, সুন্দর মুখ যেমন মূল্যবান, তেমনি সুন্দর মন আরও মূল্যবান। রূপসী সেই কথা মনে প্রাণে বিশ্বাস করত। সে প্রতিদিন রাজ্যের বাচ্চাদের সঙ্গে খেলা করত, গরিব কৃষকদের সাহায্য করত এবং অসুস্থদের সেবা করত। রাজ্যবাসী তাকে ভালোবাসত তাদের নিজের মেয়ের মতো। কিন্তু হঠাৎ একদিন গোলাপপুরীতে অদ্ভুত এক অশনি সংকেত দেখা দিল। এক রাতের মধ্যে রাজ্যের সব ফুল শুকিয়ে গেল, পুকুরের জল ঘোলা হয়ে উঠল, আর বাতাস থেকে হারিয়ে গেল সেই মিষ্টি গন্ধ। সবার মুখে চিন্তার ছায়া। রাজা সভা ডাকালেন, মন্ত্রী, যাজক, জাদুকর সবাই উপস্থিত। কিন্তু কেউই সমস্যার কারণ খুঁজে পেল না। রাজা খুবই দুশ্চিন্তায় পড়লেন। তিনি ঘোষণা করলেন, যে এই দুর্যোগের সমাধান করবে তাকে আমি রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দেব। রূপসী মনে মনে প্রতিজ্ঞা করল, সে কিছু একটা করবেই। সে চুপি চুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। সে ঠিক করল, যত দূরে যেতে হোক, গোলাপপুরীকে আবার আগের মতো সুন্দর করে তুলবেই। রূপসী চলতে লাগল, গভীর বন পেরিয়ে, পাথুরে নদী পার হয়ে, রৌদ্রদগ্ধ মরুভূমি টপকে সে পৌঁছালো এক রহস্যময় জায়গায়। সেখানে সে দেখতে পেল এক বৃদ্ধা জাদুকরী বসে আছেন এক বিশাল বটগাছের নিচে। বৃদ্ধার চোখে ছিল অদ্ভুত এক আলো। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, তুমি কে, ছোট্ট রাজকুমারী? এত দুর্দশা নিয়ে কোথায় চলেছ? রূপসী ভদ্রভাবে মাথা নিচু করে বলল, আমি গোলাপপুরীর রাজকুমারী রূপসী। আমাদের রাজ্যে দুর্যোগ নেমে এসেছে। আমি খুঁজতে এসেছি সেই উপায়, যাতে আমাদের রাজ্য আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। বৃদ্ধা মুচকি হেসে বললেন, তোমাদের রাজ্যের প্রাণ ছিল এক জাদুকরী গোলাপে। সে হারিয়ে গেছে, তাই রাজ্য মরুভূমিতে পরিণত হয়েছে। যদি তুমি সত্যিকার সাহস, মমতা আর ধৈর্যের পরিচয় দিতে পার, তাহলে সেই জাদুর গোলাপ তোমার কাছে ফিরে আসবে। রূপসী বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি চেষ্টা করব, শেষ নিঃশ্বাস পর্যন্ত। বৃদ্ধা তখন একটি সোনালী চাবি দিলেন এবং বললেন, এই চাবি তোমাকে সাহায্য করবে যখন তুমি সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। রূপসী তার যাত্রা আবার শুরু করল। পথ কঠিন হয়ে উঠল। প্রথমে তাকে পেরোতে হলো এক বিষাক্ত ফুলের বন, যেখানে ভুল করলে জীবন চলে যেতে পারে। রূপসী ধৈর্য ধরে পথ খুঁজে বের করল। তারপর তাকে যেতে হলো এক কালো পাহাড়ের গুহায়, যেখানে অন্ধকার আর ভয়ঙ্কর আওয়াজ রাজ করত। সেখানে এক বিশাল দানব তার পথ আটকাল। দানব বলল, তুমি আমার অনুমতি ছাড়া সামনে যেতে পারবে না। রূপসী ভয় না পেয়ে বলল, আমি গোলাপপুরীকে বাঁচাতে চলেছি। তোমার যদি হৃদয় সামান্য মমতাও থাকে, আমাকে যেতে দাও। দানব বিস্ময় তাকিয়ে দেখল, এত ছোট্ট মেয়ের মধ্যে এত সাহস। অবশেষে দানব তার পথ ছেড়ে দিল। শেষে রূপসী পৌঁছালো এক ঝলমলে উপত্যকায়, যেখানে আকাশ থেকে আলো পড়ছে। সেখানে ছিল এক সোনার খাঁচা, যার মধ্যে আবদ্ধ ছিল সেই জাদুর গোলাপ। কিন্তু খাঁচার দরজা ছিল বন্ধ। রূপসী বুঝে গেল, এখানে সেই সোনালী চাবির ব্যবহার করতে হবে। সে চাবি দিয়ে দরজা খুলল। খাঁচা খুলতেই গোলাপ মুক্ত হলো এবং বাতাসে ছড়িয়ে পড়ল মিষ্টি সুবাস। চারদিক আলোয় ভরে উঠল। গোলাপ নিজেই রূপসীর হাতে এসে পড়ল। সেই মুহূর্তে রূপসী অনুভব করল, যেন সমস্ত প্রকৃতির আশীর্বাদ তার উপর বর্ষিত হচ্ছে। রূপসী গোলাপ হাতে ফিরে এল গোলাপপুরীতে। তার সঙ্গে সঙ্গে চারদিকে ফুল ফুটে উঠল, নদীর জল আবার ঝিকমিক করতে লাগল, পাখিরা গাইতে লাগলো আনন্দের গান। রাজা ও রানী আনন্দে কাঁদলেন। রাজ্যবাসী খুশিতে চিৎকার করে উঠল, রূপসী আমাদের রাজ্যের সত্যিকারের রক্ষাকর্তা। রাজা ঘোষণা করলেন, আজ থেকে রূপসী শুধু রাজকুমারী নয়, আমাদের প্রজাদের মা। এরপর গোলাপপুরীতে শুরু হলো এক নতুন যুগ, যেখানে সৌন্দর্য, মমতা আর সাহসের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে লাগল। আর রাজকুমারী রূপসী, সে চিরকাল মানুষের হৃদয়ে রয়ে গেল, ফুলের মতো কোমল, আলোর মতো উজ্জ্বল।